আসসালামু আলাইকুম। কথাটা শুনে সবাই খুশি হবেন এবং আনন্দিত হবেন। খুশির সংবাদ এটাই যে ইরানের যে নতুন প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খামেনির ছেলে, সে নতুন চমক শুরু করছে। আজ পর্যন্ত আমেরিকান যতগুলো বেস ইসরায়েলে হামলা চালাইছে, যতগুলো মিসাইল দিয়ে হামলা চালাইছে, তার চেয়ে অত্যাধুনিক মিসাইল এখন ব্যবহার করতেছে। দিয়েগো দিয়েগো গ্রাসিয়ান ঘাঁটি, এটি ভারত মহাসাগরে অবস্থিত একটি আমেরিকা ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটি। সেখানে তাদের মানে এমন এক মিসাইল মারছে যেটা 4000 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। সেই মিসাইল দ্বারা সফলভাবে আঘাত করছে। সেই জায়গার সফলভাবে আঘাত করছে, সেই জায়গার সামরিক যে স্থাপনা একদম চুরমার করে দিছে ভাই। সামরিক স্থাপনা একদম চুরমার, কিচ্ছু নাই। এরপর সৌদি আরবে প্রিন্স সুলতান এয়ারবেস, সৌদি আরবে প্রিন্স সুলতান এয়ারবেস, এখানে ইরানীয় মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে, জানিয়েছে দ্য রয়টার। তো সেই জায়গায় 9 জন সামরিক বাহিনী নিহত, একটি সামরিক বাহিনী নিহত হয়েছে, আর একটি এয়ারক্রাফট সেটা ধ্বংস করছে। সবচেয়ে খুশির সংবাদ হলো এটা যে মানে সবচেয়ে ভালো লাগা, মানে মনের ভিতর ভালো লাগে, কথাটা শুনলে মনের ভিতর ভালো লাগে। ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি তেল শোষণাগার আগুন লেগে গেছে। মানে ইসরায়েলের যে তেল শোষণ করতো, মানে যে জায়গা থেকে, মানে আমরা তো কাঁচা তেল কিনতাম, কাঁচা তেল কিনা সেটা তো আমরা করতাম, মানে যেটা ব্যবহার করি, সে ব্যবহার করার জন্য সে তেলগুলোর তোমার করা লাগে, শোষণাগার লাগে, সেই জায়গায় মাধ্যমে করে। তো ওইটা একদম পুরা তছনছ করে দিছে, একদম শেষ, একদম শেষ মানে শেষ। আর একটা চমক হলো যে স্পেন স্পেনের প্রতিরক্ষা মন্ত্রী বলছে যে স্পেন তার ইরানের যুদ্ধ জড়িয়ে মার্কিন বিমানের জন্য তার আকাশ বন্ধ, মানে আমেরিকার যে যুদ্ধ বিমানগুলো আছে সেইগুলো যে স্পেনের আকাশ সীমানা দিয়ে আইসে ইরানে যে হামলা করে, সেটা তার জন্য আমেরিকার যত যুদ্ধ বিমান আছে আকাশ সীমা বন্ধ করে